আসসালামু আলাইকুম। কোন জায়গার প্রবাসী, কোথা থেকে আউটপাস নেবেন, এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমার কাছে ফোন কল আসে যে ভাই, আমি অমুক জায়গার প্রবাসী, আমি কোথা থেকে আউটপাস পাবো। তো আজকের ভিডিওতে জানিয়ে দিব ইনশাআল্লাহ আউটপাস আপনি কোন শহর থেকে নিতে পারবেন। আপনি যদি রিয়াদের আন্ডারে যে শহরগুলো আছে সে শহরগুলো হয়ে থাকেন দাম্মাম, হাইল, আল খারিজ, এই সমস্ত যারা এলাকার আছেন রিয়াদের এরিয়ার ভিতরে, তাদের আউটপাস সরাসরি রিয়াদ দূতাবাস থেকে নিতে হবে। যে সমস্ত শহরগুলো রিয়াদের আন্ডারে আছে, আপনি ওই সমস্ত শহরের যে কোনো এক শহরে যদি থাকেন, অথবা রিয়াদের ভিতরে অথবা রিয়াদের বাইরে যে কোনো শহরে থাকেন, আপনি আউটপাসের জন্য অবশ্যই রিয়াদ দূতাবাসে আবেদন করতে হবে। আপনি রিয়াদ দূতাবাস থেকে এক্সিট পাবেন। আর যে সমস্ত এরিয়াগুলো জেদ্দার ভিতরে পড়ে, যে সমস্ত অঞ্চলগুলো যেমন জেদ্দা, মক্কা, মদিনা, দা আপনার খামিস, আবহা, আলবাহা, তাবুক, তাইফ, আপনার জিজান, এই সমস্ত অঞ্চলগুলো জেদ্দার আন্ডারে। তো আপনি যদি এই সমস্ত অঞ্চলে প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনাকে জেদ্দা এম্বাসিতে আবেদন করতে হবে। তবে হ্যাঁ, আরেকটা প্রক্রিয়া আছে, যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কফিল যে অঞ্চলের আপনি চাইলে ওই অঞ্চলের মক্তবেলা আমেল, অর্থাৎ আপনার কফিলের মক্তবেলা আমেলে গিয়ে আপনি আউটপাসের জন্য আবেদন করতে পারবেন। তবে সেটা হচ্ছে আপনি যে অঞ্চলে আছেন আপনার ওই অঞ্চলে আপনার কফিলের মক্তবেলা আমেলে গিয়ে আপনি আউটপাসের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে। তবে যদি আপনার ইকামাতে হুরুপ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দূতাবাসে যোগাযোগ করতে হবে, অথবা দূতাবাস টিম যদি আপনার ওইখানে যায় তখন আপনি যোগাযোগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন আমার কথাটি। আপনার হুরুপ যদি থাকে তাহলে আপনাকে সরাসরি দূতাবাসের মাধ্যমেই এক্সিট নিতে হবে। আর যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে মুক্তবেল আমিন থেকেও এক্সিট নিতে পারবেন। আর অবশ্যই রিয়াদ এবং জেদ্দা এই দুই জায়গাতেই বড় দূতাবাস থেকে থাকে। তো আপনি হয় তাদের দূতাবাস টিম গেলে তাদের মাধ্যমে এগিয়ে দিতে পারবেন, অথবা সরাসরি আসতে হবে দূতাবাসে। আপনি যদি জেদ্দার ভিতরে যে অঞ্চলগুলো পড়ে ওই অঞ্চলে কোনো প্রবাসী হয়ে থাকেন তাহলে জেদ্দার যেতে হবে। আর যদি রিয়াদের ভিতরে যে অঞ্চলগুলো পড়ে আপনি যদি ওই অঞ্চলে থাকেন তাহলে রিয়াদে গিয়ে এম্বাসিতে আবেদন করতে হবে, অথবা দূতাবাস টিম আপনার কাছে পৌঁছালে আবেদন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনার উত্তর দিতে সবসময় প্রস্তুত আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।